ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার সাবধান, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুড়ো তোমার। ডোনাল্ড ট্রাম্প ফাঁক করে ফাঁকর ডোনাল্ড ট্রাম্প কমিশনের বাচ্চা বলেছিল যে গাজা নাকি সে নিয়ে নিতে চায় অন্যায় ভাবে, কিন্তু মুসলমানরা তাদের রক্ত দিয়ে কিন্তু তাদের জমি তারা দিবে না। এই জন্য ট্রাম্প যখন বুঝতে পেরেছে যে মুসলমানরা এভাবে আর তারা তাদের জমি দিবে না, এই জন্য তারা ওই তাদের পোষা কুকুর ইসরায়েলকে তারা নামিয়ে দিয়েছে। ইসরায়েলের বাহিনীরা মুসলমানদের উপরে তারা কিভাবে নির্যাতন করতেছে আপনারা দেখেছেন। আপনাদের সকলকে অনুরোধ করবো, আমরা এই বাংলাদেশ থেকে এত দূর থেকে তাদের সাথে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমরা তাদের সাথে তাদের দেশের যে পণ্য আছে এগুলো বয়কট করে তাদের সাথে যুদ্ধ করতে পারবো। আমরা তাদের যে পণ্য আপনারা কেউ পেপসি, কোকা-কোলা, সেভেন-আপ, মিরিন্ডা, সানসিল্ক শিল্প, লাকবয় সাবান, লাক সাবান, ইসরায়েলের যত পণ্য আছে এই পণ্যগুলো সকলে বয়কট করুন। এই পণ্যগুলো বয়কট করলে দেখবেন ইসরায়েলের অর্থনৈতিক মন্দা চলে আসবে। এরপরে তারা বাধ্য হবে মুসলমানদের উপরে আক্রমণ বন্ধ করতে। এর জন্য সকলকে অনুরোধ করবো, আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করেন, আমেরিকার পণ্য বয়কট করেন, আর স্লোগান করেন ইসরায়েলের পণ্য বয়কট, বয়কট, আমেরিকার পণ্য বয়কট, বয়কট, ইসরায়েলের দুই গালে আমেরিকার দুই গালে ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার সাবধান, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুড়ো তোমার।